হ্যালো বন্ধুরা, বেসিক কম্পিউটার ক্লাসে নতুন আর একটা ভিডিও নিয়ে আজ হাজির হলাম। তো আজ আমরা কম্পিউটার সম্পর্কে আলোচনা করব না, আজ আমরা আলোচনা করব ফেসবুক অ্যাপ্লিকেশন এবং ফেসবুক সেটিং সম্পর্কে, এবং ফেসবুক টু ফ্যাক্টর সেটিং সম্পর্কে। তো ফেসবুক এমন একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা আমরা সকলে ইউজ করে থাকি, সকাল বিকাল দুপুর, কিন্তু আমরা কখনো একটা বিষয় আমরা চিন্তা করে দেখি না যে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু আমরা ফেসবুক অ্যাপে বা ফেসবুক থেকে আমরা অনেক সময় অনেককে ফটো ভিডিও বা কোনো টেক্সট কিন্তু আমরা সেন্ড করে থাকি। সেক্ষেত্রে আমরা সেন্ড করে থাকি, তো আমাদের ইম্পর্টেন্ট যে ভিডিও পিকচার থাকতেই পারে। তো আমাদের এই ইম্পর্টেন্ট পিকচার বা ভিডিও আমরা যদি কাউকে সেন্ড করে থাকি, সেক্ষেত্রে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা যদি কখনো হারিয়ে যায় বা আমাদের অ্যাকাউন্টটা যদি চুরি হয়ে যায় বা হ্যাক হয়ে যায়, তখন আমরা কি করব? তখন আমাদের কি করা প্রয়োজন? তো এই ক্ষেত্রে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা যদি আমাদের হ্যাকারদের হাত থেকে যদি বাঁচাতে হয়, বা আমাদের আশেপাশের লোকজন, অনেক সময় আমার বন্ধুবান্ধব থাকে, বন্ধুবান্ধবরা অনেক সময় কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু আমাদের দেখে ফেলে। তো সেক্ষেত্রে এই বন্ধুবান্ধব, এই হ্যাকার, তারপরে আমাদের যদি কোথাও ঘুরতে গেলাম, সেক্ষেত্রে আমাদের লগইন অবস্থায় যদি আমাদের ফেসবুক যদি আমাদের ফোনটা হারিয়ে যায়, আমাদের ফোনে যদি লক না দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই অ্যাকাউন্টটা কিন্তু পুরো তার আন্ডারে চলে যাবে। মানে যে ফোনটা পাবে তার আন্ডারে কিন্তু তোমার ফেসবুকটা চলে যাবে। তখন কিন্তু তোমার ইম্পর্টেন্ট যে ডকুমেন্টস, যে ভিডিও পিকচার, এগুলো কিন্তু তোমার খুব বিপদের ভিতরে ফেলে দেবে। এই কারণে ফেসবুক টিম কিন্তু একটা সেটিং দিয়ে রেখেছে ফেসবুক সেটিংয়ের ভিতরে, যেটা আমরা সকলে কিন্তু আমরা জানি না, সবাই কিন্তু আমরা জানি না। ফেসবুক সম্পর্কে আমরা অনেকে আছি যে ফেসবুক ইউজ করি, কিন্তু ফেসবুক সম্পর্কে আমরা ফেসবুক সেটিং সম্পর্কে আমরা জানি না। তো আজ আমরা শিখব কি ফেসবুক কীভাবে সেভ কীভাবে রাখবো, ফেসবুক কীভাবে প্রোটেকশন করবো, ফেসবুক যে কোনো হ্যাকারদের হাত থেকে বাঁচানোর জন্য যে সেটিং অপশনটা দেওয়া হয়েছে, এটা কীভাবে চালু করব, যেটার নাম টু ফ্যাক্টর। তো আজ আমরা দেখব কীভাবে ফেসবুক সেটিংয়ে গিয়ে তোমার অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অন করে রাখবে। টু ফ্যাক্টর তুমি প্রশ্ন। তো বন্ধুরা, আমাদের মোবাইলের স্ক্রিনে কিন্তু আমরা চলে এলাম। তো মোবাইলের স্ক্রিনে আসার পরে আমাদের যে ফেসবুক যে অ্যাপ, তো আমরা ফেসবুক অ্যাপটা কিন্তু আমাদের ওপেন করে নিতে হবে। তো আমরা ফেসবুক অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করে নেবার পর এখান থেকে কিন্তু আমাদের সরাসরি চলে যেতে হবে আমাদের এখানে কর্নারে যে থ্রি ডটে আমাদের চলে যেতে হবে। তো আমরা এই যে থ্রি ডট দেখা যাচ্ছে আমার প্রোফাইলের উপরে, তো এই থ্রি ডটে ক্লিক করতে হবে। তো আমরা থ্রি ডটে ক্লিক করে দেবো। তো আমরা থ্রি ডটে ক্লিক করে দিলাম। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচের দিকে চলে যাবো। এখানে কিন্তু অনেক অপশন রয়েছে, ফ্রেন্ড, প্রফেশনাল, ড্যাশবোর্ড, গ্রুপ, ভিডিও, সেভ, অ্যাড সেন্টার, রিল। এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা এগুলোতে একটাও ক্লিক করবো না। ক্লিক না করে আমরা সরাসরি চলে যাবো সেটিং এবং প্রাইভেসি। আমরা কোথায় চলে যাবো? আমরা সেটিং এবং প্রাইভেসি। এখানে দেখতে পাচ্ছি হেল্প, সাপোর্ট এবং সেটিং প্রাইভেসি। তো এখানে আমরা সেটিং প্রাইভেসিতে আমরা ক্লিক করে দেবো। তো আমরা সেটিং প্রাইভেসিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা সেটিং এবং প্রাইভেসি, এখানে যে সিঙ্গেল সেটিং আছে, ঠিক আছে, সেটিংয়ের সাথে প্রাইভেসি লেখা নাই, অনলি সেটিং লেখা আছে। তো আমরা এই অনলি সেটিংয়ে আমরা ক্লিক করব। তো আমরা অনলি সেটিংয়ে ক্লিক করে দিলাম। অনলি সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো নতুন একটা ইন্টারফেসে এখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড পারফরমেন্স, পেমেন্ট ভেরিফিকেশন এবং সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। তো আমরা এই সি মোর অ্যাকাউন্ট সেন্টারে আমরা ক্লিক করব। এই সি মোর অ্যাকাউন্ট সেন্টার, এটাই আমরা ক্লিক করব। তো আমরা সি মোর অ্যাকাউন্ট সেন্টারে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তোমার পুরো প্রোফাইলটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখা যাচ্ছে আমার প্রোফাইল নাম চলে এসেছে এবং আমাদের প্রোফাইল পিকচার চলে এসেছে। তো এখান থেকে কিন্তু আমরা প্রোফাইল চলে এসেছি। এখান থেকে আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। এখানটায় দেখা যাচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবং পার্সোনাল ডিটেলস। তো এই দুই অপশন থেকে আমরা এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটাই আমরা ক্লিক করব। তো আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড টু ফ্যাক্টর সেভ লগইন। তো এটাই আমাদের সেই সেটিং অপশন, পাসওয়ার্ড এবং টু ফ্যাক্টর এটা এবং সেভ লগইন। তো আমরা এখান থেকে অনলি টু ফ্যাক্টর ক্লিক করব। তো আমরা টু ফ্যাক্টরে ক্লিক করে দিব। তো আমরা টু ফ্যাক্টরে ক্লিক করে দিলাম। টু ফ্যাক্টরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের দুটো অ্যাকাউন্ট চলে আসছে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট। তো আমরা ফেসবুক অ্যাকাউন্টে আমরা টু ফ্যাক্টর অন করব। সেক্ষেত্রে আমরা কী করব? আমরা অনলি ফেসবুক অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। তো আমরা ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড শো করতে হবে। তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। এই পাসওয়ার্ড অপশনে কিন্তু তোমার ফেসবুকের যে পাসওয়ার্ডটা তুমি দিয়েছিলে, এই পাসওয়ার্ডটা তোমাকে দিতে হবে। তো এখান থেকে আমার ফেসবুক পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো। তো এখান থেকে তোমার ফেসবুক পাসওয়ার্ডটা তুমি দিয়ে দেবে। তো ফেসবুক পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানেই রয়েছে, এখানে কিন্তু টু ফ্যাক্টরের অপশনটা কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমরা এই
ফার্স্ট টাইমে যে রিকমেন্ড এখানে কিন্তু আমরা ক্লিক করব এই টেক্সট মেসেজ বা এখানে। তো আমরা এখান থেকে তুমি কিভাবে তোমার টু ফ্যাক্টরটা চালু করতে চাও, তুমি কি মানে কোডের মাধ্যমে নাকি শর্টকাট কি? তো এখান থেকে আমরা কিন্তু কোডের মাধ্যমে আমরা টু ফ্যাক্টরটা অন করব। তো আমরা টেক্সট মেসেজ এবং এটাই আমরা ক্লিক করে দেবো। তো আমরা টেক্সট মেসেজে টিক মার্ক করে দিলাম এখানে। তো মার্ক করে দেওয়ার পর এখানে আমরা কিন্তু নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমাদের এই নেক্সটে ক্লিক করতে হবে। তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে তোমার অ্যাড ফোন নম্বর। তো এখান থেকে কিন্তু তুমি তোমার যে নম্বরটায় তুমি টু ফ্যাক্টর অন করতে চাও, যে নম্বরটা তুমি টু ফ্যাক্টর অন করবে সেই নম্বরটা তোমার এখানে অ্যাড করতে হবে। তো আমার ফার্স্ট টাইমে আমি অ্যাড করে রেখেছিলাম, মানে আমার এই অ্যাকাউন্টে আমার টু ফ্যাক্টর ফার্স্ট টাইম থেকেই আমার অন করা হয়েছিল। তো তারপর আমি বন্ধ করে আবার তোমাদের দেখানোর জন্য, ভিডিও তৈরি করার জন্য আমি অফ করে রেখেছিলাম। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমার ফোন নম্বরটা কিন্তু অ্যাড করা রয়েছে, এখানে কিন্তু আমার ফোন নম্বরটা কিন্তু শো করছে। তো এখান থেকে আমাদের ফোন নম্বর কিন্তু আমাদের অ্যাড করা লাগছে না। তো এখানে কিন্তু অ্যাড ফোন নম্বর এই অপশনটা কিন্তু তুমি ক্লিক করলে নতুন একটা নম্বর তোমাকে অ্যাড করতে বলবে। তো তুমি এখান থেকে নম্বরটা অ্যাড করে দিবে। নম্বর অ্যাড করার পরে তুমি কিন্তু এখানে আমাদের টিক মার্ক করে দিতে হবে। তো এখানে কিন্তু আমাদের টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করে দেওয়ার পরে এখানে কিন্তু অপশন চলে আসবে নেক্সট। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের কিন্তু 6 ডিজিটের একটা কনফার্ম কোড আসবে, মানে তোমার অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন হয়েছে কিনা এর জন্য কিন্তু তোমাকে একটা 6 ডিজিটের একটা কোড আসবে। তো সেই কোডটা তোমার এখানে কিন্তু দিতে হবে। এন্টারে কোড, এখানে কিন্তু তোমার সেই কোডটা দিতে হবে। তো এখন পর্যন্ত আমাদের কিন্তু কোড আসে নাই। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু আমাদের 6 ডিজিটের যে কোডটা, সেই কোডটা কিন্তু আমাদের অলরেডি চলে এসেছে। তো এখান থেকে আমরা এই কোডটা আমাদের এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো আমরা এখানে এন্টার এ কোড, এইখান থেকে আমরা কিন্তু কোডটা দিয়ে দেবো। তো আমরা এখন কোডটা দিয়ে দেবো। তো আমরা এখান থেকে কোডটা দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমাদের কোডটা আমরা কিন্তু দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা কিন্তু কোডটা দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। এখানে যে নেক্সট লেখা আছে এই নেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। তো এভাবে কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্ট সেভ রাখার জন্য কিন্তু তুমি কিন্তু তোমার টু ফ্যাক্টর সেটিংটা কিন্তু তুমি অন করে রাখতে পারো। এখানে কিন্তু টু ফ্যাক্টর কিন্তু অন হয়ে গেল আমাদের। এখানে কিন্তু লেখা আসছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু অ্যাকাউন্টে কিন্তু টু ফ্যাক্টর অন হয়ে গেল। এখানে আমরা ডান, এখানে ডানে লেখা আছে, এখানে কিন্তু আমরা ডানে ক্লিক করে দেবো। তো আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু টু ফ্যাক্টর কিন্তু অন হয়ে গেল। এখন যদি তোমার অ্যাকাউন্টে, ফেসবুক অ্যাকাউন্টে যদি কেউ যদি তোমার পাসওয়ার্ড বা তোমার ফোন নম্বর যদি কেউ চুরি করে লগ ইন করতে চায়, সেক্ষেত্রে তুমি এখন আমরা যে নম্বরটা এখন অ্যাড করে যে নম্বরটায় কোড আসলো, সেই নম্বরটায় কিন্তু একটা ওটিপি যাবে, 6 সংখ্যার ওটিপি। যে টাইম অবধি দেওয়া নেওয়া হবে সে অবধি কিন্তু ফেসবুকে কিন্তু প্রবেশ করা যাবে না। তো সেক্ষেত্রে এখানে কিন্তু একটা জিনিস সহজ হয়ে গেল, কোনো হ্যাকার বা কোনো আশেপাশে যে তোমার বন্ধু বান্ধব তারা কিন্তু হঠাৎ করে তোমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করতে পারবে না। কারণ তুমি যদি তোমার অ্যাকাউন্টে যদি টু ফ্যাক্টর অন করে রাখো, তাহলে কিন্তু তোমার কাছে যদি ওই সিমটা যদি তোমার মোবাইল ফোনে যদি থাকে, তাহলে কিন্তু অটোমেটিকলি কিন্তু তখনই কিন্তু তোমার কাছে একটা 6 ডিজিটের একটা ওটিপি চলে যাবে। ওই ওটিপি লগইনের টাইমে যদি না দিতে পারে, তখন কিন্তু তার লগইন অপশনটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে সে তোমার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। তোমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ঠিকই কিন্তু সেফ থাকবে হ্যাকারদের হাত থেকে, বা আশেপাশে যে বন্ধু বান্ধব বা হারিয়ে যাওয়া ফোন এরকম হতেই পারে। তো সেক্ষেত্রে এভাবে কিন্তু তোমার ফোনের টু ফ্যাক্টর অন করে কিন্তু তুমি তোমার ফেসবুক সুরক্ষিত রাখতে পারো। এবং ফেসবুকে কিন্তু অনেক সময় অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে, যে আমি একটা মেয়ের সাথে কথা বলি, বা কোনো আমার বন্ধু বান্ধব কোনো টেক্সট করছে, বা কোনো ভয়েস SMS ভিডিও, এরকম তো সবার লাইফেই থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুকটা কিন্তু আমাদের লাইফের মতনই কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস ফেসবুক, যেটা থেকে আমরা প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সাথে আমরা কথা বলি, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু খুব জরুরি। আমরা এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু মানুষকে কিন্তু অনেক বিপদে ফেলতে পারে। এই বিপদে ফেলার থেকে রক্ষা পেতে হলে তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অন করে রাখবে, তাহলে কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে। তো বেসিক কম্পিউটার ক্লাসে আজকে আমরা কম্পিউটার সম্পর্কে কোনো ভিডিও আমরা করলাম না, আজ আমরা ফেসবুক সম্পর্কে আলোচনা করলাম, এবং ফেসবুকের কিন্তু একটা সেটিং সম্পর্কে আমরা জানলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বেসিক কম্পিউটার